মহিলারা তালিম বা তাবলীগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ? মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী, মুসলমান পুরুষ এবং নারী একে অন্যের পরিপূরক। তারা উভয়েই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন, আপনার স্ত্রীও বলতে হবে, আপনার মাও বলতে হবে, আপনার বোনও বলতে হবে, মহিলারাও বলবেন। কিন্তু তাদের বলার পরিধি একরকম, আমাদের বলার পরিধি আরেক রকম। তারা তাদের মধ্যে বলবে, মহিলাদেরকে বলবে, বাচ্চাদেরকে বলবে, পরিচয়দেরকে বলবে। কিন্তু দাওয়াতের কাজের জন্য, ইসলাম প্রচারের জন্য, তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান, সেক্ষেত্রে প্রথম শর্ত হলো এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না, এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক, স্বামী হোক বাবা হোক, তাদের অনুমতি সাপেক্ষে যাবেন। তারা বাধা দিলে যাবেন না, কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না। ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়েছে এটা বুঝতে হবে। আপনি আপনার নিজের জায়গায় বসে দাওয়াতের কাজ করেন, মোবাইলে করতে পারেন, নেটে করতে পারেন, ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন, সেটা আপনি করেন। ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে, আরেক বাড়িতে গিয়ে করাটা আপনার জন্য শরীয়ত ফরজে আইন করেন এই মহিলা হিসেবে। আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না, কথা শুনছেন না, তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না, আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন। অনেক মহিলারা আছে এগুলো বুঝে না। আবার আজকাল তো বাইরে হয়েছে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া। মাহরাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই, ওমরা করা পর্যন্ত জায়েজ নাই, সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন? তো এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন, তালিমের কাজ করেন, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই, তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়ার। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি। মোবাইলের মোনাজাত বুঝেননি আপনারা? এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না ঠিক? এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না। 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পাটি পেয়ে ঘুম পাড়ায় দেয়। ফজরের পরে তার না ঘুমার উপায় নাই, কারণ রাত্রে ঘুমাইছি 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে, এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন, প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে, তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজর পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত, অনুত্তম কাজ, সুন্নাহর খেলাফ কাজ। অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না, তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে কি হয়, কি উত্তর দিব বলেন? নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। নামাজ না পড়লে কি হয় ভাই?
ইমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো। অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। অনেক ইমামদের মত এটা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মত হলো, যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে ভিতরে আছে, পড়া উচিত সেটা মনে করে, তাহলে সে কাফের হবে না। তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতিলাফ আছে যে ইমান আছে না নাই, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না? তো নামাজ না পড়লে ইমানের টানাটানি শুরু হয়। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ইমান এত মজবুত, এত শক্ত, বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। একে তো চোর, আবার বড় গলা। নামাজ পড়ে না, এক অপরাধ করে, আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই মুসলমানের সন্তান, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, নাম নিশানা নাই। কত বড় কথা। সাহাবায়ে কেরাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন, যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন, যে মসজিদে আসে না সে বেঈমান, কারণ তখন কোনো মুসলমান মসজিদে না এসে থাকতো না। এমনকি মুনাফিকও মসজিদে আসতো, অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ের পর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপঢৌকন দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে, কিন্তু এখানে একটা ঘাপলা আছে। ঘাপলা হলো, আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয়, স্বর্ণ গহনা দেয়, অন্য যা কিছু দেয়, এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে খুশি করার জন্য, মেয়েটার সুখের জন্য। কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা, পুরুষরা তাকে খোঁচাখুচি করবে, তার মুখটা ছোট থাকবে, সেজন্য বাধ্য হয়ে দেয়। এটাকে যদি আপনি উপঢৌকন বলেন, আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুর বাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক এই সব জিনিস আদায় করে, সেগুলো হাদিয়া নয়, সেগুলো যৌতুক। এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি, অনেক বেশি। এই আশেপাশের জেলাগুলো বলেন, এমনকি চট্টগ্রাম, সিলেট, এই এলাকাগুলোতে দেশের এই বিরাট একটা অংশে যৌতুকের অভিশাপ ঘরে ঘরে। বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার। মোটরসাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই, ও সাইকেলেই চলতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটরসাইকেল লাগে। তো এইসব তাল বাহানা করে যারা যৌতুক চায়, আমি তাদেরকে বলি, যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসেন। যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন, ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে, কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন। আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, রমজান আসলে ইফতারি, তারপরে আপনার ঈদের সময় সেমাই চিনি, কোরবানির ঈদের সময় ছাগল। আরে বাপরে বাপ, এর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা নাই। এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান, তাহলে যৌতুকখোরদেরকে দেখবেন। এদের চেয়ে বড় ছোট লোক আর নাই। কেন বলছি কথাটা? অল্প দুঃখে বলি নাই, শুনেন। একটা মেয়েকে, আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন, এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে? জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে, ঠিক না ঠিক? তার পিছনে ঔষধ খরচ করেছে, তার পিছনে ভরণ পোষণ দিয়েছে, তাকে পড়ালেখা করিয়ে মানুষ করেছে। সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা, কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায়? আপনার বাসা, ঠিক না ঠিক? তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা দিয়েছে, ভরণ পোষণ দিয়ে বড় করেছে। তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে? আপনি, স্বামী এবং স্বামীর বাপ মা, স্বামীর পরিবার, ঠিক না ঠিক? তাহলে উচিত তো হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া, বেআই বেআইন সাহেব অর্থাৎ ছেলের বাপ মা মেয়ের বাপ মার কাছে যায়, পায়ের কাছে দোজার হয়ে বসে বলা, বেআইন সাহেব, বেআই সাহেব, আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন, যত কষ্ট করছেন আপনি গাছ
রোপণ করলেন আপনি, বড় করলেন আপনি, গোড়ায় পানি দিলেন আপনি, আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা। আমাদের তো থাকা উচিত আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হচ্ছে সবগুলো আপনাকে দিতে চাই। তাদের কাছে, মেয়ের বাপমার কাছে যায় দোজানু হয়ে এরকম করে নিবেদন করা উচিত। সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন, আল্লাহর জমিনে আপনার চাইতে বড় ছোট লোক আর কে হতে পারে? যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে বাপমা যত উসফুস করুক, বাপমার কোনো অন্যায় আবদার মানা যাবে, বাপমার সাথে বেয়াদবি করা যাবে না, কিন্তু তাই বলে অন্যায় কোনো আবদারও মানা যাবে। অতএব যারা বিয়ে করেন নাই, একটি সুতা শ্বশুর বাড়ি থেকে নিবেন না, প্রতিজ্ঞা করতে পারবেন? একটি সুতা নিবেন না, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? বিয়ে তো আমরাও করেছি, এত বড় গলায় কথা বলতেছি, যৌতুক নিলে বলতে পারতাম? ভাইরা আমার, এটার মতো জুলুম আরেকটা হয় না, ভদ্র বেশে ডাকাতি। ভদ্র বেশে ডাকাতি। আরে বাবা, অনেক সময় যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়োশির ঘুম নাই। যেই ছেলে বিয়ে করে আনছে সে যৌতুক আশা করে না, ছেলেটা ভালো, ছেলে বুঝে এই মেয়েকে তার বাবা মা বড় করে দিয়েছে, এই জন্য শরীয়ত বলছে তুমি মহারানা আদায় করে তারপর নিয়ে আসো। আর আপনি উল্টা তার কাছ থেকে আদায় করতেছেন। বিদেশে যাবেন, শ্বশুরের কাছে ভিসার টাকার জন্য দাঁড়ায় রয়েছেন, শ্বশুরের কাছে না দাঁড়ায় থাকা বিখ্যাত থালা নিয়ে রাস্তায় দাঁড়ান। দেখেন কথাগুলো কড়া, কিন্তু কড়া কথা ছাড়া উপায় নাই, কারণ আমাদের রোগটা এত জঘন্য হয়েছে, অপারেশন ছাড়ার উপায় এখন ভদ্র ভাষায় হয়। আবার এর মাধ্যমে আমাদের একটা বড় ক্ষতিও আমরা করি, যেটা আমরা বুঝি না। সেটা কি আমি বলি। একজন মেয়ে তার বাবার সম্পদে তার হক আছে না নাই, কিন্তু বিয়ের সময় এই ফার্নিচার, গহনা, এটা সেটা দিয়া আসল যেটা মেয়ের পাওনা ওইটা থেকে বঞ্চিত করে দেয়। বাপমারও এখানে কারসাজি অনেক সময় থাকে। লামসাম দিয়া মেয়েরে বিদায় দেওয়া যায়, তোমাকে তো অনেক কিছু দিয়ে বিয়ে দিস না, এসব চলবে না। মেয়েকে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে হবে। আমি প্রায় সময় বলি, আমি সংশ্লিষ্ট বিষয়ে যারা জমি জমা সম্পর্কে ভালো বুঝেন, এই সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে জেনেছি, আমাদের দেশে যত ল্যান্ড আছে, যত জমি আছে, এই জমির দলিলের প্রায় সবই পুরুষদের নামে, মহিলাদের নামে জমির দলিল পাওয়া যায় না। অথচ পুরুষের সংখ্যা কি মহিলাদের চাইতে একেবারে কম? তাহলে তাদের নামে জমি নাই কেন? কারণ আমরা তাদের হক নষ্ট করি, তাদের অধিকার নষ্ট করি। মেয়েদের অধিকার নষ্ট করা যাবে না। বিয়ে করবেন, আবারও বলছি, আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবেন, মেয়ের বাপ মেয়ের মারে বাতাস করবেন যা, হাত পা টিপবেন যা, যে বেঈ সাহেব দয়া করে দেন, মেয়েটা আপনার গাছ, ফল আমার ছেলে আমার সংসার ভোগ করবে। সেই জায়গায় উল্টা তাদের কাছে চাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আশেপাশে যেসব মহিলারা খোঁচাখুচি করে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই, এই সমাজে বেশিরভাগ মানুষ খারাপ হয় আশপাশের লোকের কারণে। নিজে খারাপ হতে না চাইলেও আশেপাশের লোকেরা খারাপ করে দেয়। মানুষের কিছু শয়তান মহিলা আছে, এই শয়তান মহিলাগুলো এসে খোঁচাখুচি করে বলে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই। মেরে জিজ্ঞেস করে তোমার বাবারা কি দিছে। মুখের উপরে বলা উচিত আমার বাবারা কি দিবে, ফকির ফাকড়া থাকলে ভিক্ষা দিবে। আপনারা যারা যুবকরা আছেন, স্ত্রীদেরকে প্রোটেকশন দিবেন, কোন ছোট লোক মহিলা যেন তাদেরকে উত্ত্যক্ত করতে না পারে। কিন্তু আবার যুবকরা ঠিক বলতেছেন, আজকাল পোলাপান বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পক্ষে এমনি লড়াই করে। আবার এইটা করতে গিয়া বাপমার সাথে বেয়াদবি করিয়েন না। গল্লির ঠাওয়ার ঠিক রাখেন। বাপমা বড় না শ্বশুর শাশুড়ি বড়? বাপমার অন্যায় কথা মানবেন না, যৌতুক নিবেন না, এর মানে এই না যে বাপমার কোনো কথা মানবেন না। বলবেন যে হুজুর শিখা দিয়েছে শ্বশুর শাশুড়ির পায়ে ঠ্যাং ধরে বসে থাকতে। খবরদার, ব্যালেন্স করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।